দীর্ঘ ৭ মাস পর খেলতে নেমে বিশ্বসেরা অলরাউন্ডার নিজের মনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকবার। ব্যাটে রান নেই অনেক দিন ধরেই। মূল সমস্যা কি চোখে, নাকি সব ঝামেলা এক হয়ে মন মগজেও কিছু সমস্যা তৈরি হয়েছে, তা তিনি ভালো জানেন। তবে সাকিব যে খারাপ সময়ে আরও বেশি জ্বলে উঠেন তা তার ক্যারিয়ারে বহুবার প্রমাণ করেছেন। রাজনৈতিক কারণে দেশের ক্রিকেটে ফিরতে পারছেন না। শেষবারের মতো দেশের হয়ে খেলেছেন ভারতের বিপক্ষে। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। তবে নিজের ভুলেই দেশে ফিরতে না পারায় সেই ইচ্ছে এখনও তার ইচ্ছে হয়ে আছে। সাকিব যে দেশের হয়ে আরও কিছুদিন খেলতে চান সে কথা অনেকবার বলেছেন, এবং আগামী ২০২৬ বিশ্বকাপও যে তার লক্ষ্য তাও পরিষ্কার। অনেকদিন খেলায় না থাকলে ছন্দ হারিয়ে যায়, তা যেমন সত্য, আবার বয়সের ভারে আগের সেই স্পিডও যে হারায় এটাও বাস্তব। ব্যাট চালাতে গিয়ে মাথার পজিশন ঠিক থাকে না বলে বল মাঝ ব্যাটে লাগাতে পারেন না, এমনটা যেমন দেখা যায়। আবার এও শোনা গিয়েছে চোখের সমস্যার জন্য বল দেখেন কম। তবে সাকিব জানিয়েছিলেন ডাক্তার তার চোখে কোনো সমস্যা পায়নি। তবে কি শুধু হেড পজিশন ঠিক করতেই অনুশীলনে হেলমেটের ফিতা কামড়ে ধরেন সাকিব, নাকি শেষ হয়ে এসেছে সাকিবের দিন? এদিকে যাই হোক, ভক্তরা কিছুতেই ছাড়ছেন না তাকে। তাই পরপর ২ ম্যাচে ০ রানে আউট হয় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন তিনি। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে সাকিব ভালোই করছেন। এক ইন্টারভিউতে বলেছিলেন বল হাতে ভালো করতে তাকে তেমন পরিশ্রম করতে হয় না, যতটা না ব্যাট হাতে করতে হয়। পারফর্ম না করলেও সাকিব নিয়মিত খেলে যাচ্ছেন লাহোরে। দলের মালিক সামিন রানা আগেই বলেছিলেন সাকিবের অন্তর্ভুক্তি দলকে সাহস দেয়, তাই দলে সাকিবের জায়গায় অন্য কাউকে চিন্তা করে না তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার আগে দলের সবাই এক হয়ে যখন কথা বলছিলেন, সেখানেই দেখা গেল এক সুন্দর দৃশ্য। বড় ভাই সাকিব বাংলায় বলা রিশাদের কথাগুলো উর্দুতে অনুবাদ করে দিচ্ছেন, যেই শব্দগুলো লাহোর দলের জন্য ছিল খুবই চমৎকার ও সাহসী। রিশাদ বলছিলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম তা হলো চূড়ান্ত বিজয়, আর তা পেতে আমাদের আরও ২টি ম্যাচ জিততে হবে। জয় ছাড়া তাই আমরা আর কিছুই ভাবছি না।